হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম, আর ভিডিওটাও বেশ অনেকদিন আগে। পলকে তখন ওর অফিসের কিছু কাজের জন্য বেশ কিছু দিনের জন্য ইন্ডিয়ায় যেতে হয়েছিল। ওর ওই 4-5 দিন আগে মতো গিয়েছিল, আর পুজোর সময়ও ইন্ডিয়াতেই ছিল। যদিও ওর কাজ বেঙ্গালোরে ছিল, কিন্তু যেহেতু পুজোর মধ্যে গিয়েছিল তাই 2 দিনের জন্য ওর বাড়িতে যাওয়ারও সুযোগ হয়েছিল। আর এইদিকে যেহেতু বাড়িতে আমি একা ছিলাম, আর একা একা আমার কিছুই তেমন ভালো লাগতো না, ওই জন্য আর কোনো ভিডিও সেইভাবে করিনি। তাই তোমরা দেখলে না, ওই যে ও ইন্ডিয়ায় গিয়েছিল যেদিন, সেই দিন, আর এই ভিডিওটা হলো ও যেদিন আসবে সেই দিনের। মাঝখানের কোনো ভিডিওই আর নেই। আর এই দিনও আসবে বলে আমি ওর জন্য ফুল কিনতে গিয়েছিলাম। আর এই কয়েকদিন যে আমার কিভাবে কেটেছে কি বলবো, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগতো। শুধু দরকারে ছাড়া বাইরেও তেমন বেরাইনি, কাজে গিয়েছি আর শুধু টুকটাক বাজার করেছি। এমনকি বাজার করতেও খুব একটা ভালো লাগতো না। যাক, আজ ফাইনালি সে আসছে। ফাইনালি চলে এসছে। আস্তে আস্তে প্রায় রাত 8টা বেজে গিয়েছে। আজ সকাল থেকেই আমি ভীষণ খুশি ছিলাম, আর সেই সকাল থেকে ভাবছিলাম যে কখন আসবে কখন আসবে। এদিকে আমি ওর জন্য ফুল কিনে রেখেছি, আর ও আসার সময় আমার জন্য ফুল নিয়ে আসছে। এই খাবারও নিয়ে এসেছিল আমার জন্য। তো উইকডেজের মধ্যেই এসেছিল, তাই পরদিন সকালবেলা আবার ওর কাজ ছিল। জানেন তো, প্রায় অনেক বছর পর এই পুজোর সময় ইন্ডিয়াতে যেতে পেরেছিল, তাই ওর জন্য আমি ভীষণ খুশি ছিলাম যে ফাইনালি ও পুজোয় এইবার বাড়ি যেতে পারলো। আমার জন্য কি নিয়ে এসছে? ও ব্যাঙ্গালোরে বসে খাবে বলে বাড়ির থেকে দিয়ে দিয়েছিল, ও ব্যাগে করে নিয়ে জাপান চলে আসছে। কোনো সমস্যা হয়নি। বাহ! বাড়িতে আসার পর স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর ও বলল ব্যাগটা একটু খুলে দেখি যদি কোনো জিনিস ফেটে যেয়ে থাকে। সত্যিই তাই হয়েছিল, ডালের প্যাকেটটা ফেটে গিয়েছিল, আর সাথে তেলের সাথে ডাল পুরো মিক্স হয়ে গিয়েছিল। খুলতেই ডাল পুরো চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তাই আমি একটি পাত্রে ডালগুলো সব তুলে রেখেছিলাম, আর ব্যাগ সেদিন রাতে ওইভাবেই রেখে দিয়েছিলাম। পরদিন সকালবেলায় উৎপল আবার ডিউটিতে চলে গিয়েছিল, আর আমি সকাল হতেই সেই ব্যাগের সমস্ত জিনিসপত্র খুলে নিয়ে বসেছিলাম। আর এই ব্যাগের জিনিসপত্র তো আমার কাছে এখন খাজানার থেকে কম না। বাড়ির থেকে ভালোবেসে সবাই অনেক অনেক জিনিসপত্র পাঠিয়েছিল। কানের, বিছানার চাদর, ঘি, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, আম তেল, নিম পাতা। দাঁড়ান, আগে একটা নাড়ু খেয়ে নিই, তারপরে আবার বাকি কথা বলছি। বিউলির ডালের বড়ি। আর তাছাড়া কাল রাতে তো আপনাদেরকে বললামই যে উৎপল আমার জন্য পেয়ারা নিয়ে এসেছিল। আর পেয়ারা পাওয়া কিন্তু জাপানে অতটা সোজা কথা নয়। যাও বা বিদেশি দোকানে 2-1টা পাওয়া যায়, কিন্তু খুব একটা ভালো হয় না। ইন্ডিয়া থেকে পেয়ারা খুব একটা আনতেও দিতে চায় না, কিন্তু এই দুটো যেহেতু উৎপলের পিঠ ব্যাগে ছিল, তাই ভুলবশত চলে এসেছে। তো আমার কথা ভেবেই পেয়ারা দুটো নিজে না খেয়ে এতদূর নিয়ে এসেছে। আর এরপর ছিল আমসত্ত্ব, ব্যাট, পাঁপড়, তরকার ডাল, এছাড়া মুসুরির ডাল তো তোমরা দেখলেই যে প্যাকেট ফেটে গিয়ে পড়ে গিয়েছে। সাথে আমার জন্য এবং উৎপলের জন্য জামা কাপড়ও পাঠিয়েছিল। জামা কাপড়গুলো আর এখন তোমাদের সাথে খুব একটা শেয়ার করছি না, পরে যখন পরবো তখন দেখিয়ে দেবো। তো বেশ কিছু জিনিস যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা সম্ভব হলো না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।